আজ প্রথমবার তোমাদের সাথে আমার একটা মেকআপের ভিডিও তোমাদের শেয়ার করব। যেই মেকআপটা আমি খুব ন্যাচারালভাবে করে থাকি, যেই লুকটা একদম ন্যাচারাল লাগে, কারণ তোমরা দেখলেই বুঝতে পারবে এতে কোনো বেশি হাইলাইটার বলো বা বেশি কোনো ফাউন্ডেশন বা এক্সট্রা কিছু আমি করিনি। যেগুলো নর্মালি ইউজ করলে স্কিনটা একদম ন্যাচারাল লাগে সেরকমভাবেই করার চেষ্টা করেছি। আর দেখো, আমি কোনো মেকআপ আর্টিস্ট নই বা আমি কোনো মেকআপের ভিডিও সেরকম করি না যে আমি সেগুলোর প্রমোশন করব বা সামথিং এলস। আমি বেসিক্যালি যেইভাবে মেকআপ করি সেইভাবে। আর আজকের মেকআপটা আমি প্যান স্টিক দিয়ে করেছিলাম। বেসিক্যালি আমরা ফাউন্ডেশনের উপরেই কাজ করি, বাট প্যান স্টিক আমি সাধারণত ইউজ করতাম নাচের জন্য। তো সেই প্যান স্টিকটা যেহেতু আমার রয়েছে, আমি সেইটা দিয়েও একবার ট্রাই করে দেখালাম যে প্যান স্টিক দিয়েও কিন্তু মেকআপ করা যায়। যতটা সুন্দর তোমার ফাউন্ডেশন দিয়ে হয়, প্যান স্টিক দিয়েও ততটা করা যায়। শুধুমাত্র তোমাকে বুঝতে হবে যে তোমার স্কিন টোনটা কী আছে। তোমার স্কিন টোন ওয়াইজ তুমি যদি প্যান স্টিক নাও, সেই প্যান স্টিক দিয়েও যথেষ্ট সুন্দরভাবে মেকআপ হয়, যেই মেকআপটা আমরা লং লাস্টিং করতে পারি। যাই হোক, আমার বেসটা রেডি হয়ে গেছে। এবার আমি একটু কনসিলার দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব। দেখো, ব্লেন্ড তুমি যেভাবে ইচ্ছা করতেই পারো, কিন্তু একটা সাইড দিয়ে করতে গেলে মানে প্রপার ওয়েতে করতে পারলে তবেই কিন্তু দেখতে খুব ভালো লাগে। আদারওয়াইজ যেভাবে হোক সেভাবে করলে জিনিসটা কিন্তু প্রপার হয় না। যাই হোক, এটা জাস্ট আমার একটা সাজেশান ছিল, তোমরা নিলে আশা করি ভালো হবে। যাই হোক, আমার যেহেতু আইব্রোটা ঠিকঠাকই রয়েছে সেই জন্য আমি আইব্রোটাকে জাস্ট একটুখানি কোম করে নিলাম। আদারওয়াইজ আমি আইব্রোতে কিছু দিইনি। তোমরা যদি মনে করো আইব্রো আঁকতে চাও তাহলে সেটা তোমরা করতে পারো। এবার আমি যেই ড্রেসটা পরবো সেই ওয়াইজ একটা আইশ্যাডো প্যালেট থেকে নিয়ে নিয়েছি। হ্যাঁ, সেটা একটু ডার্ক হয়ে গেছিলো, তারপরে আমি একটু হালকা করে ব্ল্যাকের ওপরে শেড দিয়ে দিয়েছিলাম, দেন এটাকে একটু ডার্ক করেছিলাম। পর কাজলটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। চাইলে তোমরা আইলাইনারও ইউজ করতে পারো, কিন্তু আমি বেসিক্যালি কাজল দিয়ে করেছিলাম, কারণ একটু চোখটাকে আমি স্মাচ করতাম, এই জন্য আমি কাজলটাকেই অ্যাপ্লাই করেছি। একদম ওপরের দিকটাতেও কাজল করেছি আর ব্যাক সাইডেও করেছি। তো সুন্দরভাবে করার পর জাস্ট একটু হাত দিয়ে দেখো স্মাচ করে দিয়েছি। তো এতে চোখটা একটু বড় দেখায় আর সুন্দরও লাগে, তোমরা দেখলেই বুঝতে পারবে। এবার আমি একটু কন্ট্যুরিং করব, কারণ যেহেতু আমার গালগুলো খুব ফোলা ফোলা আর অনেকটা বড়, তো সেই দিয়ে একটু কন্ট্যুর করে জাস্ট গালগুলোকে একটু হালকা কমিয়ে নেব। তো এইভাবে করার পর হালকা হাতে ব্লেন্ড করে নিয়েছি। আর নাকটাকেও করেছি, যেহেতু আমার নাকটা বোতা সেই জন্য আমার নাকটাকেও ঠিক করতে হতো, সেইভাবেই করেছি। এবার এইগুলো যে আমি করেছি সেগুলো জাস্ট তোমাদের কাছে শো করার জন্য। বেসিক্যালি যখন কোথাও নর্মালি ঘুরতে যাই এত কিছু আমি কিন্তু করি না, আগেই বলে দিলাম, কারণ আমি এত কিছু করার টাইমই পাই না। এতটাই আমি লেটুস যে আমি প্রত্যেক সময় লেট করে যাই, সেই জন্য এত কিছু করার সময় থাকে না, কোনো রকমে জাস্ট করে নিয়ে বেরিয়ে যাই। কথা বলতে বলতে আমার ব্লাশার দেওয়াও হয়ে গেছে। আর ব্লাশার দিতে আমি কিন্তু ভালোবাসি, কারণ মুখে কিছু দিই না দিই ব্লাশারটা আমি সবসময়তেই দিই, কারণ আমার খুব ভালো লাগে। যাই হোক, এবার একটু হালকা করে হাইলাইটারও দিয়ে দিয়েছি, কারণ তোমাদের সাথে পুরো লুকটা যেহেতু শেয়ার করব তাই প্রপার ওয়েতেই করার চেষ্টা করেছি। এবারে জাস্ট আমি লিপটা করব। তো লিপ করার আগে অবশ্যই ভেসলিনটা দিয়ে দেবে, কারণ লিপস্টিক সবসময় যতই ব্র্যান্ডেড হোক না কেন, লিপের যত্ন নিতে গেলে ভেসলিনটা অ্যাপ্লাই করা কিন্তু মাস্ট। ভেসলিনটাকে অ্যাপ্লাই করে জাস্ট আমি একটা লিপস্টিক অ্যাপ্লাই করে নিলাম। এরপর ড্রেসটাকে চেঞ্জ করে নিলাম। আর লিপস্টিকটা ততক্ষণে মনে হচ্ছিলো অনেকটা ফেড হয়ে গেছে, তো আমি আরও একটু ডার্ক লিপস্টিক দিয়ে লুকটাকে কমপ্লিট করলাম। লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনের মতো টাটা।